আপনারা সকলেই জানেন যে আজ যে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হয়েছে, জশ্নে ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ উপলক্ষে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের জিন্দেগিকে আল্লাহ সাজিয়ে দেয়। বলুন সকলেই আল্লাহুম্মা আমিন। তো বিরাদানে মিল্লাত ইসলামিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে এলেন, আসার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বু জানের নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মা জানের নাম হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনাদের বিবাহ কেমন ভাবে হয়েছিল? আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বু জানকে পৃথিবীর কোন ব্যক্তিরা তিনাকে কতল করতে চেয়েছিল? তো কোরআন ও হাদিসের রোশনীতে দেখা যায় कि হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে চলে যায় শিকার করার জন্য চলে যায়। আর ইহুদিরা ষড়যন্ত্র করলো, ইহুদিরা আলোচনা করলো যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কতল করে দেওয়া হয়, ওনাকে যদি মেরে দেওয়া হয়, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাবে। আর উনি যদি মারা যায়, উনি যদি কতল হয়ে যায়, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন আর হবে না। ঠিক কি না বলুন? আর ওনার আগমন হবে না, কেননা যেই বাপের মায়ের দ্বারাই নবী মুস্তাফাকে আল্লাহ পাঠাবেন, সেই বাপকেই যদি কতল করে, তাহলে আর মুহাম্মদ আসবে? তো ইহুদিরা আলোচনা করলো, আর ইহুদিরা কোথায় পেল? আপনার তাওরীত, জবুর, ইনজিল যে কিতাবগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগের পয়গম্বরদের উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছিল, সেই কিতাব থেকে ইহুদিরা পেয়েছিল কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে একজন নবী আসবেন। আর সেই নবী আসবেন যখন, তো এই পুরো পৃথিবী জগতে আলো ছড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী জগতে আলো ছড়িয়ে যাবে, আর ওনার মহব্বত, ওনার আখলাক এমনই হবে कि আপনার হিন্দু ভাই বলুন, অমুসলিম ভাই বলুন, যাকেই না বলুন, কি ওনার মহব্বত দেখে, ওনার আখলাক দেখে আস্তে আস্তে মানুষ ঈমান আনতে লাগবে, আস্তে আস্তে মানুষ মুসলমান হতে লাগবে। এবং কি আপনার আরব, মক্কা, মদিনা, কুয়েত, তুর্কি, জাপান, ইংল্যান্ড, আমেরিকা, মানে পুরো বিশ্ব জাহানে আপনার মুসলমান নবী মুস্তাফার উম্মত ছড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন ব্যক্তি হতে পারেন? তিনি কেমন ব্যক্তি? তিনার কোয়ালিটি কেমন? তো ইহুদিরা আলোচনা করলো, ষড়যন্ত্র করলো কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জঙ্গলে শিকার করার জন্য আসবে। তো এক কাজ করো, আমরা সকলে ঘেরাও করে তাকে কতল করব, তার উপরে আক্রমণ করব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কতল করে দেওয়া হয়, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে না। দেখবেন কিছু কিছু মানুষ আপনার বলে কি তলোয়ারের জোরে আপনার মুসলমান হয়েছে। আচ্ছা, এই কথাটা কি ঠিক? তলোয়ার দেখিয়ে কাউকে মুসলমান করা হয়েছে? একটা ছোট্ট ওয়াকিয়া পেশ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপর আবার পুনরায় আমি সেই দিকে ফিরে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কলেমার দাওয়াত দিচ্ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, নবী মুস্তাফা যখন কলিমার দাওয়াত দিতে লাগলেন, নবী মুস্তাফা যখন বলতে লাগলেন যে এক আল্লাহ ওয়াহদাহু লা শারীক আছেন, এক আল্লাহ ছাড়া কাউরির ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আর আমি মুহাম্মদ আল্লাহর আখিরি পয়গম্বর এসেছি, বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ ওই আল্লাহর আখিরি পয়গম্বর, আমি তোমাদের কাছে ইসলাম নিয়েছি, হক নিয়েছি, কালেমা নিয়েছি যে এক আল্লাহকে মানো। আর আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেন, এই কথাগুলোর উপরে তোমরা আমল করে চলাফেরা করো, জীবনেও তোমার কোনোদিন কোনো অসুবিধা কষ্ট হবে না, বলুন সুবহানাল্লাহ। এই ইসলামের দাওয়াত দিতে দিতে একজন মহিলা ও মুসলিম বোন আমার, একজন হিন্দু বোন আমার, তো বোন হবে না, হিসাব মতো দাদিমা হবে, যেহেতু অনেক বয়স ছিল, যাকে বুড়িমা বুড়িমা বলা হতো, বুঝতে পারলেন, যাকে বুড়িমা বুড়িমা বলা হতো। তো সেই বুড়িমা যখন শুনলো কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে পায় তাকে জাদুর চোটে, মানে যে যেমন ভাবে আপনার নবী মুস্তাফার জন্য উল্টা পাল্টা কথা বলেছে, কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে। আচ্ছা বলুন তো, আমরা এখানে এতগুলো মানুষ আছে, সবাইকে আমরা ভালো কথা বলি? ভালো যদিও বলি তো ভালোর মাঝে এক একটা খারাপ আমাদের হয়ে যায়, হয় না? হয়। আমরা যদি 10টা সত্য কথা বলি তো 10টা সত্য কথার ভিতরে 2-5টা আমাদের মিথ্যা কথাও হয়ে যায়, হয় কি হয় না? ঠিক ওইরকম আল্লাহর নবীর শানে কেউ শান বয়ান করছে, আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ বয়ান করছে। তো ওই বুড়িমা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে পাচ্ছে জাদু করছে, আর জাদু করে মুসলমান করে নিচ্ছে। তো সেই বুড়িমা কি করছে? মক্কা ছেড়ে বহু দূর চলে যাচ্ছে। সেই বুড়িমা কিন্তু মুসলমান ছিল না, সেই মুসলমান ছিল না ওই বুড়িমা। ওই বুড়িমা একজন হিন্দু ও মুসলিম দাদিমা ছিল আমাদের, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম শুনে উনি চলে যাচ্ছে। তো পুটলির মধ্যে তার কাপড় চোপড় সবকিছু তার গাঁঠরিকে ভালো করে বেঁধেছে। আচ্ছা বলেন তো, একটা 80 বছরের মহিলা দাদি যদি একটা পুটলিতে চাপিয়ে দেওয়া হয়, একটা মোট তৈরি করে দেওয়া হয়, আর তার মাথায় যদি চাপিয়ে দেওয়া হয়, তাকে যদি হাঁটতে বলা হয়, কত দূর হাঁটবে? 2-5 মিনিট, 2-10 মিনিট, তারপরে হাঁটতে হাঁটতে কিন্তু বেচারি থকে যাবে, আলাবালা হয়ে যাবে, ক্লান্তি হয়ে যাবে। ক্লান্ত হয়ে কি করবে? একটা ছায়া খুঁজবে, যে একটু ছায়াতে যদি বসতে পারতাম একটু শরীরে আরাম হতো, ঠিক কি না? তো সেই বুড়িমা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, আর শুনেছে এমন ভাবে কি হযরত মুহাম্মদ নাকি জাদু করে মুসলমান বানাতে আছে, জাদু করে মুসলমান তৈরি করতে আছে। ওই বুড়ি দাদিমা আমার কি করেছে? মক্কা থেকে বহু দূর চলে যাবে, ব্রাদারে মিল্লাত ইসলামিয়া একটা পুটুলিতে পুটলিকে বেঁধেছে, তার কাপড় চোপড় আসবাবকে সবকিছু বেঁধেছে, বাঁধার পরে উনি চলে যাবেন। ইতিমধ্যে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়েছেন। বুড়িমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলুন তো, এখানে জাদু হচ্ছে না মহব্বত হচ্ছে? আচ্ছা মহব্বতে সবকিছু হয়, কিন্তু জাদুতে সবকিছু হয়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, জাদুতে সবকিছু টিকে না। জাদু যদিও কিছু সময়ের জন্য হয়ে থাকে, কিন্তু আল্লাহর পবিত্র কোরআন মাজিদ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো ব্যক্তিকে জাদু করে থাকে, ওই জাদুকে নষ্ট করার জন্য কোরআন মাজিদ যথেষ্ট আছে, বলুন সুবহানাল্লাহ। যদি কাউকে জাদু করে থাকে তো আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনাকে বলে গেলাম। ওই ব্যক্তির যদি জাদুকে আমি নষ্ট না করে দিতে পারি, এই পবিত্র কালামুল্লাহ কোরআন মাজিদের তথ্য নিয়ে ইনশাআল্লাহ আজিজ তার জাদুকে নষ্ট করে দেওয়া হবে, পানি পানি করে দেওয়া হবে। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাইছি, যেটা আপনাদেরকে মেসেজ দিতে চাইছি, যে নবী মুস্তাফা আমার জাদু করেনি, নবী মুস্তাফা আমার কাউরির গর্দনে তলোয়ার রাখেনি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বত ছিল, ওনার মহব্বতে আস্তে আস্তে ও মুসলিম মুসলমান হয়েছে। ইহুদি খ্রিস্টান কাফির মুশরিক বেদিন যত রকম আছে, আপনার
তারা আস্তে আস্তে এসে নবীর কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, কুরবান যান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মাকে জিজ্ঞাসা করে, ও বুড়ি মা, এত ভারী পটলি নিয়ে আপনি কোথায় যাবেন? বুড়ি মা বলেন যে হযরত মুহাম্মদ বলে একজন নবী এসেছেন। বুড়ি মা দেখুন হযরত মুহাম্মদের সাথে কথা বলছে, কিন্তু বুড়ি মা চিনেই না যে ইনি মুহাম্মদ, ও চিনেই না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুড়ি মা বলছে যে একজন মুহাম্মদ বলে একজন ব্যক্তি মক্কা নগরীতে এসে যাকে পাচ্ছে জাদু করে মুসলমান করছে, তাই আমি বুড়ি মা এই মক্কা নগরীতে আর থাকবো না, আমি এখান থেকে বহু দূর চলে যাব, এত দূর চলে যাব যে জায়গা পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর পৌঁছাইতে পারবে না, আর পৌঁছাইতে পারবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা, আপনি যে যাবেন তা আপনার তো কষ্ট হবে, বলেন সুবহানাল্লাহ। আপনি যে মক্কা থেকে চলে যাবেন আপনার কষ্ট হবে, আপনার অনেক বয়স হয়ে গেছে, এই ভারী টুকলি, এই ভারী বোঝা নিয়ে আপনি হাঁটতে পারবেন না। মা যান, আপনি এক কাজ করুন, আপনার ওই টুকলিটা আমাকে দেন, আমি আমার মাথায় নিচ্ছি, আপনি আগে আগে চলুন, আমি পিছনে পিছনে আপনার যাচ্ছি, আপনি যত দূর যাবেন আমি তত দূর পর্যন্ত পৌঁছিয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাযহাবে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাযহাবে ইসলাম, রাদানি মিল্লাতি ইসলামিয়া। তাই কবি গজলের মাধ্যমে কি সুন্দর হবে এই ছন্দটাকে সাজিয়েছে, একবার শুনবেন, একবার শুনবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি কোন বাদেশে আছো শুইয়া, দয়ার নবীজি কোন বাদেশে আছো শুইয়া, খোঁজি আমি পাগল হইয়া দয়া, খোঁজি আমি পাগল হইয়া দয়া, না পাইলাম খুঁজিয়া, শেষ ছন্দ বলছি, যেহেতু গজল শুরু করে দিলে টাইম অনেক নষ্ট হয়ে যাবে, তাই শেষ ছন্দটা বলছি। বুড়ি জিজ্ঞাসা করছেন হযরত মুহাম্মদকে, হাগো সোনা, কে জিজ্ঞাসা করছেন? বুড়ি মা জিজ্ঞাসা করছেন, হাগো সোনা, খারাপ তোমায় কে বলে বলো না। ওই বুড়ি মা আগে এত কটূক্তি করলে, এত খারাপ খারাপ কথা বললে, আবার ওই বুড়ি মা আবার জিজ্ঞাসা করছে যে হাগো সোনা, আপনাকে খারাপ কে বলে, আপনাকে খারাপ কে বলে? রাদানি মিল্লাতি ইসলামে যখন পরিচয়টা পেলেন, পরিচয়টা দিচ্ছি, তো বুড়ি মা বলছেন, হাগো সোনা, খারাপ তোমায় কে বলে বলো না, মেনে মানতে বাধ্য হয়ে গেল যে ইসলামের আখলাকই হচ্ছে এরকম, নবী মুস্তাফার আখলাক ছিল এরকম।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুড়ি মায়ের যখন সেই বোঝাটা নিজের মাথায় করে পৌঁছিয়ে দিলেন, যত দূর পর্যন্ত গেলেন পৌঁছিয়ে দিলেন। বুড়ি মা বলছে, ও বাবাজি, আর আমাকে পৌঁছাইতে হবে না, আমি অনেক দূর পর্যন্ত চলে এসেছি, অনেক দূর চলে এসেছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ পর্যন্ত আর আসতে পারবে না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, বুড়ির কাছ থেকে যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে আসবে, বুড়ি মাকে বলে, আমার নবী, ও আমার বুড়ি মা, ও বুড়ি মা গো, ঠিক আছে তবে আপনি থাকেন, আপনার বোঝা আমি বইয়ে দিলাম, আপনার পুটলিটা আমি বইয়ে দিলাম। আরো যদি দূরে যেতে চাইতেন, আপনাকে আমি আরো দূর পর্যন্ত পৌঁছিয়ে দিতাম, আপনি আরাম করেন, আমি চলে যাই। আচ্ছা বলুন তো, যদি কোনো বন্ধু আপনার হেফাজত করে, কোনো বন্ধু যদি আপনার উপকার করে, কোনো বন্ধু যদি আপনাকে আপনার ঘর পর্যন্ত ভালোভাবে পার করে দেয়, আপনি কোনো অসুবিধায় পড়ে গেছেন, আপনি হাঁটার পথে হাঁটতে আছেন, আর যদি কোনো বন্ধুর মতন কোনো ভাই পাওয়া যায়, আর সেই ভাই যদি আপনাকে 2 কিলোমিটার রাস্তা আপনাকে পৌঁছিয়ে দেয়, আপনি ওই ভাইকে যদি না চিনে থাকেন, ওই ভাই যদি আপনার কাছে অপরিচিত হয়ে থাকে, আপনি কি শেষ সময় জিজ্ঞাসা একবার করবেন না যে ভাইজান আপনার বাড়িটা কোথায়? ভাইজান আপনার বাড়িটা কোথায়? আপনার নাম কি? আপনি কার সন্তান যে আপনার আখলাক এত ভালো? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, কুরবান জান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর হাবিব যখন চলে আসবেন, তো ওই বুড়ি মা জিজ্ঞাসা করছেন, ওই বুড়ি মা জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বাবা, হ্যাঁ সোনা, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মাজান, তুমি যার ভয়েতে যাকে জাদুকর বলে, কত কি বলে ওই মক্কা নগরীকে ছেড়ে এত দূর পর্যন্ত চলে এলে, সেই মুহাম্মদ হচ্ছি আমি। বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমি। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, বুড়ি মায়ের সঙ্গে সঙ্গে আপনার চোখে পানি চলে এলো। বুড়ি মায়ের চোখে পানি চলে এলো যে মুহাম্মদের জন্য আমি এত উল্টো পাল্টা কথা বললাম, এই আরবের বুকে এই মুহাম্মদের মতন ব্যক্তি আর দ্বিতীয় কেউ হতে পারে না। এত ভালো আখলাক ওয়ালা আর পৃথিবীর কোনো মানুষ হতে পারে না, পৃথিবীর কোনো মানব হতে পারে না। ওই বুড়ি মা বলছেন যে হুজুর, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মাযহাবে ইসলামী হচ্ছে সহি, আপনার দ্বীন হচ্ছে সঠিক। এই আল্লাহর হাবিব, এই আল্লাহর আখরি পয়গম্বর, আপনি আমাকে এখনি কলমা পড়িয়ে আপনি আমাকে মুসলমান করলেন, আপনার উম্মতি আমাকে বানিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, সঙ্গে সঙ্গে সেই বুড়ি মা আমার কালেমা শাহাদাত পাঠ করে আপনার মুসলমান হয়ে গেলেন। এবারে আপনারা বিচার করুন যে হযরত মুহাম্মদ কারীর গর্দনে তলোয়ার চালিয়েছিলেন, কারীর উপরে জাদু করেছিলেন। আরে আমার নবী তো জাদুর জন্য সংবাদ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মত উম্মতিকে মেসেজ দিলেন, এ আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমাকে কেউ জাদু করে দেয়, যদি তোমার উপরে কেউ জাদু টোনা চালিয়ে দেয়, এ আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা কোরআনকে ভালো করে পড়বে আর কোরআনের ওই 2টি সূরার উপরে ভালো করে আমল করবে। যেই 2টি সূরা কোরআন মাজিদের শেষে আপনার আছে। কোরআন মাজিদ যদি তেলাওয়াত করেন তো শেষে আছে, একটা হচ্ছে আপনার কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাক যেটাকে বলা হয়, আর একটাকে বলা হয় সূরা নাস। এই 2টি সূরা কোরআন মাজিদের একদম শেষের দিকে আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব।
এই সূরাটা আর কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই দুটি সূরা কে পাঠ করে আর আগে পিছা দুরূদ পড়ে যদি পানির উপরে দম করানো হয় আর ওই পানিকে যদি ওই ব্যক্তিকে 7 দিন হোক 11 দিন হোক 21 দিন হোক পানি পান করানো হয়, তো যত বড়ই ওর গায়ে জাদু করা থাক সব জাদু একের পর এক বরবাদ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। ব্রাদান মিল্লাত ইসলামিয়া ও কোরআন মাজিদের ক্ষমতা আছে বলুন সুবহানাল্লাহ। ও কোরআন মাজিদের ক্ষমতা আছে।